এইচএসসি 2627 ব্যাচ, মাত্র একটা টপিক পড়ো, তোমার আইসিডিতে 8টা সৃজনশীল কমন। এইরকম ট্র্যাপে পা দিয়েছিল এইচএসসি 25 ব্যাচের, অর্থাৎ তোমাদের বড় ভাইয়া আপুরা, তাদের অবস্থা ঠিক এইরকম। এবার আইসিটিতে 100 জনের 27 জন করে ফেল, তুমি বুঝতে পারতেছো? কারণ এইসব ট্র্যাপে তারা পা দিয়েছে যে একটা টপিক পড়লে এইটা কমন, 10টা পুরো বই থেকে 10টা টপিক পড়লে আমার পুরো 8টা সৃজনশীল কমন, 5টা সৃজনশীল কমন। এখন এগুলো যখন শিক্ষার্থীরা মাথায় ঢুকায় যে হ্যাঁ আমি মাত্র 6টা টপিক, 8টা টপিক, 10টা টপিক পড়লে আইসিটিতে 5টা সৃজনশীল কমন, আমার অ্যান্সার করতে হয় 5টা, তাহলে তো হয়ে গেল। তো এত সহজ আইসিটি, এগুলো মাথায় ঢুকানোর পর তারা বলে আরে আইসিটি যেহেতু সহজ তাহলে আমি পরীক্ষার 10 দিন আগে ধরবো, স্বাভাবিক ব্যাপার। 6টা টপিক 8টা টপিক শেষ করবো আমি, 6টা 8টা টপিকে একটা টপিকে 2 দিন করে সময় দিলে আমার 15 দিনে শেষ হয়ে যাবে আইসিটি। এত সহজ আইসিটি? দেখো ভাই, তোমাকে যদি আমি বলি তোমরা আসলেই বোকা। এই যে আমি বলবো যে এই যে মাত্র এই টেবিলটা পড়লে, যেমন অনেকে বলে শুধু তুমি টেবিল আর লিস্ট পড়ো তাহলে কেমন। তুমি দেখো তো ভাই, বিগত বছরের প্রশ্নগুলো যে কোনো বোর্ডের প্রশ্ন দেখাও, টেবিল আর লিস্ট এই দুইটা থেকে তুমি দেখো তো কোন বোর্ডে পুরো ফুল সৃজনশীল কমন চলে আসছে চতুর্থ অধ্যায়ের। তুমি দেখো পাও কিনা, পাবা না। এই যে দেখো আমি বললাম যে এই টেবিলটা পড়ো, এই টেবিলের মধ্যে কয়টা টপিক আছে তোমার ধারণা আছে? তুমি যদি খেয়াল করো এই টেবিলের মধ্যে টেবিল আছে, লিস্ট আছে, ইমেজ আছে, ফরম্যাটিং ট্যাগ আছে, হাইপারলিংক আছে, এমটি সেল সংক্রান্ত আছে, রো স্প্যান আছে, কল স্প্যান আছে। তাও তুমি চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল পুরো কমন পাবা না, তোমার থিওরি পড়তে হবে। তুমি দেখো ম্যাক্সিমাম বোর্ডে একটা প্রশ্ন থিওরিটিক্যাল থাকেই, যে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো সংক্রান্ত বা ওয়েবসাইটের প্রকারভেদ সংক্রান্ত বা পাবলিশিং সংক্রান্ত। আইসিটি এত সহজ না। তো এত সহজ যারা বলে যে হ্যাঁ 6টা টপিক পড়ো, মাত্র 7টা টপিক পড়লে পুরো আইসিটি বই থেকে তোমার 5টা সৃজনশীল কমন, এগুলা শুনেই তোমাদের এইচএসসি 25 ব্যাচের যে ভাইয়া আপুরা ছিল তারা পা দিয়েছিল এবং তারা ধরা খেয়েছে। আইসিটিকে সহজভাবে নেওয়ার কোনো চান্স নাই। শুধু এটার কথা, যেমন বলে যে পঞ্চম অধ্যায়ে তুমি শুধু ধারা পড়ে যাও। ভাই পঞ্চম অধ্যায়ে ধারা পড়তে গেলে তার এর আগে আরো ফান্ডামেন্টাল 4-5টা টপিক শিখতে হবে, ওইগুলো না শিখলে তো সে ধারা পারবে না। এখন আমি তোমাকে বললাম শুধু ধারা পড়ে যাও, এখন তোমার মাথায় ঢুকে গেছে একটা টপিক পড়তে বললো, ওকে একটা টপিক পড়বো, পরীক্ষার 2 দিন আগে ধরবো। তুমি ধারা পড়তে যাই দেখতেছো যে তোমার এর আগে আরো 3-4 দিন চলে যাচ্ছে শুধু ধারা বুঝার আগে যেগুলো শিখতে হবে সেগুলো। সো এই ট্র্যাপে না পাড়া দিয়ে তুমি একদম শুরু থেকে বেসিক থেকে সব জিনিস, আইসিটিতে প্রশ্ন কিন্তু হুবহু রিপিট কখনোই হয় না। তোমার যদি ফান্ডামেন্টাল না থাকে নলেজ, যদি ফান্ডামেন্টাল নলেজ মাথায় না থাকে, তুমি কিন্তু এমসিকিউতেও ধরা খেয়ে যাবে। যেমন আইসিটিতে এমসিকিউতে ম্যাক্সিমাম পোলাপাইন ফিল করে, এমসিকিউতে চিন্তা করে আল্লাহ আমার 8 মার্ক হবে কিনা, আমার 8 মার্ক হবে কিনা, এটা নিয়ে টেনশনে পড়ে যায়। কেন? কারণ তুমি মুখস্থ করে গেছো ধারা ধারা ধারা, তুমি মুখস্থ করে গেছো টেবিল কেমনে, তুমি বুঝে পড়ো নাই। সো এমসিকিউতে যখন একটু চেঞ্জ করে দিছে, চেঞ্জ করেই আসবে তোমার পরীক্ষায়, কোডিংগুলো একটু চেঞ্জ করে দিছে, তুমি কিন্তু ধরা খেয়ে গেছো। সো এই জন্য আইসিটির ফান্ডামেন্টাল, তোমাকে যেমন ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে সূত্র বুঝতে হবে, সূত্র না জানলে যেমন ম্যাথ পারা যায় না, ম্যাথ মুখস্থ করে গেলে পরীক্ষা কমন পড়ে না, আইসিটির ক্ষেত্রে ব্যাপারটা এমন। ফান্ডামেন্টাল জিনিস যদি তুমি না জানো, তুমি ওই টপিক টেবিল তুমি পারবো না এসটিএমএল এর ফান্ডামেন্টাল না জানলে। তুমি টেবিলের ভিতরে এখন ম্যাক্সিমাম প্রশ্ন এরকম আছে, টেবিলের ভিতরে এই লিস্ট দিয়ে দেয়, ইমেজ দিয়ে দেয়, হাইপারলিংক দিয়ে দেয়। সো এগুলো যদি তুমি না জানো তাহলে তুমি টেবিল শিখে কোনো লাভ নাই। তুমি টেবিল পারো, এবার টেবিলের ভিতরে যেগুলো এগুলো করতে পারো না, মার্কস পাবা না। তাই তোমাদেরকে বলি ভাই প্লিজ এসব ফাঁদে পাড়া দিও না। তাহলে নিজে এই যে তোমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা এই এইচএসসি 25 ব্যাচ, তারা দেখছো তারা হচ্ছে কি অবস্থা, মানে এর আগে গত 10-15-20 বছরে এরকম অবস্থা হয় না যা এবার হয়েছে। তো এই জন্য তোমাদের জন্য এটা একটা ওয়ার্নিং, এই ওয়ার্নিংটাকে সিরিয়াসলি নাও, নিয়ে এরকম ফাঁদে পাড়া না দিয়ে তুমি হচ্ছে সুন্দরভাবে বেসিক থেকে, এখনো তোমার হাতে সময় আছে, বেসিক থেকে পড়ালেখা করো। এমসিকিউ নিয়েও টেনশন থাকবে না, সিকিউ নিয়েও তোমার টেনশন থাকবে না। সবকিছু বেসিক থেকে বুঝতে হবে, না হলে ম্যাথের মতো যেরকম সূত্র না জানলে পারবা না, ওই রকম ধরা খেয়ে যাবা। তো সবাই ভালো থাকো আর বেসিক থেকে পড়ালেখা করার চেষ্টা করো।